সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 25শে আগস্ট মঙ্গলবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অবশেষে বিনিয়োগকারীদের জন্য স্বস্তির খবর। এই শিরোনামে আপনাদের সামনে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারের বর্তমান অবস্থা এবং আগামীর সম্ভাবনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে আমরা বাজার দেখব যে বাজার আজকে ৫,৬৪০-এ ক্লোজ হয়েছে, ৩.48 পয়েন্ট ডিক্রিজ করেছে। যদিও বাজার শেষের দিকে পজিটিভে ছিল, কিন্তু দিন শেষে কারেকশনজনিত কারণে এটা পয়েন্টটা -3.48 হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখছি বাজারের আরএসআই আজকে 31.26 বাজারের আরএসআই দেখতে পাচ্ছি। এবং এই আরএসআই আমরা ইতিপূর্বে বাজারের 40 আরএসআই সাপোর্ট ছিল। ইতিপূর্বে অনেকবার আমরা 40 আরএসআইয়ের উপর থেকে বাজারকে ঘুরে যেতে দেখেছি। এছাড়াও 40 আরএসআইয়ের নিচেও যে বাজার যায়নি তা নয়, ইতিপূর্বে অনেকবার গেছে এবং 20 আরএসআইও গেছে। তবে 30 আরএসআইয়ে বাজারের অনেক হিস্ট্রি আছে, যেটা আমরা দেখছি 30 আরএসআই, সেই 30 আরএসআই বাজারের অনেক হিস্ট্রি আছে। অতীতে অনেক হিস্ট্রি আছে বাজারে 30 আরএসআই থেকে বাজার ঘুরে যেতে। তো আশা করি বাজার আমরা আজকে লেনদেন কমে গেছে, কারণ লেনদেন কম মানে দ্যাট মিন্স সেল প্রেশারটা কমে গেছে। তো আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, আমরা বাজারের দেখছি আজকে লেনদেন দেখুন 506 কোটি টাকা, অনেক কম। আজকে অনেক দিন পর সেই লেনদেনটা 506 ঘরে এসছে। দ্যাট মিন্স এটা কিন্তু সেল প্রেশারটা কমে এসেছে। এতদিন এই যে একটা সেল প্রেশার ছিল 1600 কোটি টাকার ঘরে, যে একটা প্রফিট টেকিং বা এখান থেকে স্মার্ট মানির বের হয়ে যাওয়ার যে আমরা সাইন আমরা বুঝতে পাচ্ছি, এই সাইন ধীরে ধীরে সেল প্রেশার, পতন, কারেকশন, প্রফিট টেকিং এই ধরনের বিষয় শেষ হয়ে অবশেষে বাজারে আমরা সেল প্রেশার একেবারে কমে যেতে দেখেছি। যেমন 506 কোটি, যা বাজারকে একটা মোটামুটি স্টেবলের যেতে সাপোর্টে নিয়ে এসেছে এই বাজারকে। আমরা ইতিপূর্বে 5,640-এর সাপোর্টও দেখেছি। এবং আরেকটি বিষয়, বাজারের আরএসআই আমি আপনাদেরকে বললাম যে 30-31 আরএসআই থেকে বাজার অনেক হিস্ট্রি আছে ঘুরে যেতে। আমি আপনাদেরকে আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যে বিষয়টি আপনাদের জন্য মনে করি খুব ভালো একটি দিক তৈরি হবে। এই যে বাজারের এই অবস্থার কারণে যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাজারে স্মার্ট মানি থেকে সকল শ্রেণীর মার্চেন্ট ব্যাংক ইনস্টিটিউট সকলেই কিন্তু এই বিষয়ে সকলে আতঙ্কিত আছেন। তো এখন এই বিষয়টার জন্য আমরা কি ভালো আশা করতে পারি, এই জন্য কী ভালো আশা করতে পারি সেটার বিষয়ে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাতে চাই। আপনারা বন্ধুরা, আপনারা জানেন আমি শেয়ার বাজারে নিয়ে সবসময় বিনিয়োগকারীদেরকে স্মার্ট কৌশলী রাখার আশ্বস্ত এবং প্যানিক না হতে নিষেধ করি, চেষ্টা করি এবং গুজব প্যানিক থেকে এড়িয়ে চালানোর ব্যবস্থা করি। আপনারা সবাই জানেন আমি সবসময় বাজারের স্বার্থে কাজ করি এবং বিনিয়োগকারীরা যেন ক্ষতিগ্রস্ত না সে চেষ্টা করে যাই। আমি দেখুন, রিসেন্টলি বাজারের এই অবস্থার কারণে আমাদের চেয়ারম্যান স্যার, বিশেষ করে চেয়ারম্যান স্যার মাসুদ খান, ওনাকে কিন্তু মেসেজ দিয়েছি যে স্যার এই বাজারের এই অবস্থানের জন্য কিছু একটা করেন, প্রয়োজনে হলে স্টেক হোল্ডারদেরকে নিয়ে স্যার একটা মিটিংও করেন। সেটা যে আমি এখানে রেকর্ডিং মেসেজ দিয়েছি স্যারকে। দেখুন আমি কি যে স্যারকে মেসেজ দেওয়ার পর দিয়েছি, আমি কি ঠিক বলছি, আমি এটা কি করা যায় না স্যার, রিপ্লাই প্লিজ। স্যার রিপ্লাই দিয়ে, চেয়ারম্যান স্যার রিপ্লাই দিয়ে লিখেছেন, দেখুন সোমবারে বিকাল 5টা 21 এই রিপ্লাইটা দিয়েছেন। এখানে তিনি বলছেন, দেখুন, ইন দি নেক্সট 2 days উই উইল ডু 2 things।
from an inquiry committee to look into the issue of unusual price correction, have a high-level meeting of key stakeholders. এখানে মানে উনি বুঝিয়েছেন যে ওনারা বিসেক থেকে একটি কমিটি গঠন করবে এই একটা ধরনের অযাচিত বাজার কারেকশনের কারণের জন্য, এবং তারপর 2 নম্বর হচ্ছে হ্যাভ এ হাই লেভেল মিটিং। তিনি একটা জরুরি মিটিং ডাকবেন নেক্সট 2 ডে, আজকে এবং আগামীকালের মধ্যে উচ্চ লেভেলের মিটিং ডাকবেন বাজারের এই অবস্থা থেকে কী করণীয়। এটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য খুবই একটা প্রয়োজন ছিল, এবং এই দুটো প্রয়োজন স্যার আপনারা দেখছেন মাসুদ খান স্যার বিসিকের চেয়ারম্যান স্যার, তাকে ব্যক্তিগতভাবে আমি রিকোয়েস্ট করেছিলাম এই মিটিংগুলো করার জন্য, অনুরোধ করেছিলাম বিনিয়োগকারীদের পক্ষ থেকে। স্যার রিপ্লাই দিয়েছে এবং স্যার এই দুটো বিষয় আমাকে জানিয়েছে। তা আমি মনে করি আজকে এবং আগামীকালের মধ্যে স্যার এর এই রিপ্লাইয়ের প্রতিধ্বনি আমরা পাবো। আপনারা দেখছেন ইতিপূর্বে আমি ফেসবুকে দাবি জানিয়েছিলাম এই 2 দিন আগে, আপনারাও সেটা ভালো যারা আমার ফেসবুকে আইডিতে আছেন তারা জানেন। দেখুন বিনিয়োগকারী ভাই বোনেরা, আমি কিন্তু আপনাদের সকলের সুবিধার জন্য আমি বিনিয়োগকারীদের দাবি আজকে সকল পক্ষ নিয়ে শেয়ার বাজারের জন্য জরুরি মিটিং কলকার হোক, সবাই আওয়াজ তুলুন, সারা বাংলাদেশ জানিয়ে দিন। দেখুন এই পোস্টটা দিয়েছিলাম আপনাদের সুবিধার জন্য, সকলের স্বার্থের জন্য, বিনিয়োগকারীদের সাথে বাজারের স্বার্থে, এবং এই পোস্টটা অনেকেই শেয়ার করছে, অনেকেই দেখছে। এটার ইনসাইড ভিউ অনেক হয়েছে, আপনারা জানেন এটার অনেক ভিউ হয়েছে, প্রায় 40,000 উপরে বিনিয়োগকারী এটা দেখেছে। তো বন্ধুরা, আপনারা শুধু এই বিষয়টি নয়, বাজারের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আপনাদেরকে জানতে। দেখুন বাজারে কিন্তু এখন সামনে সেপ্টেম্বর মাস, এবং আমরা অতীতে দেখেছি আগস্ট সেপ্টেম্বরে এই সময়টা বাজার, এবং অক্টোবর নভেম্বর পর্যন্ত বাজার খুব ভালো অবস্থানে থাকে। তো বর্তমানে বাজার এই যে একটা বিভিন্ন ইস্যু ভিত্তিক এবং ডিএসসি কর্মকর্তাদের বিষয় একটা তদন্ত কমিটি বা এই যে বিভিন্ন রকমের বিষয়গুলোকে কেন্দ্র করে বাজারের এই অবস্থান, এবং বাজার আশি চলে গেছিল, সেই সকল ভিত্তি করে সমস্ত কিছুকে ইম্প্যাক্টেই কিন্তু বাজারের এই অবস্থান হয়েছে। তো বর্তমানে বাজারে সেল প্রেশার শেষ, এবং আমি আশাবাদী যেহেতু সামনে আজ এবং আগামীকালের মধ্যেই সিদ্ধান্ত আসছে, এবং শুধু এই দুটো বিষয় না, আরও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসবে, আপনারা আশা করি পাবেন খবর। তো সেই লক্ষ্যে আমি মনে করি আগামী কাল যেহেতু মিলাদুন্নবীর জন্য বন্ধ, হয়তো তার পরের দিন থেকে বাজার ভালো হতে যাচ্ছে, বা বড় ধরনের একটা পজিটিভ বাজার আশাই করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আমার আজকে আলোচনা সবাইকে শোনার জন্য সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।